এই কেনানের কবরস্থানে যাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তাকে দেখেন তার মার কবর দেখা যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না, উঠে বৃষ্টি দিকে লাফ দিয়ে তার মার কবরের পাশে পড়ে গেলেন। কবরের পাশে পড়ে ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছেন আর ডাক দিতেছেন, মা গো, ও মা, মাটির নিচ থেকে একবার মাথাটা উঠান, একবার হলো আপনার ছেলেটাকে দেখেন গো, আপনার ছেলেকে বাঁধা অবস্থায় আমার ভাইরা বিক্রি করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কবরের পাশে গোড়াগড়ি বাইতেছেন আর কাঁদতেছেন। ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি আর কবরের মাটি একাকার হয়ে গিয়েছে। ইউসুফের চেহারায় এখন দেখা যায় শুধু মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তোমার এই কচি পয়গম্বরকে কেমন পরীক্ষায় ফেলে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, আমার পয়গম্বরের সন্তান, সে আমার কাছে বিপদে পড়ে আশ্রয় চেয়েছে রে, আমি অবশ্যই তার প্রার্থনা কবুল করেছি। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে যাইয়া আমি আল্লাহর সালাম বলে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, ইউসুফ রে, মহান রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। এই মতো অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে কাফেলার যে খাদেম ছিল, তাকায় দেখে তার উটের পিছনে আর ইউসুফ নাই। তাকায় দেখে কবরস্থানে ইউসুফ বসে বসে কান্না করছে। সে উট থেকে নেমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এসে বলতেছে, তোমার আগের মালিকরা বলেছিল তুমি পলাতক গোলাম, সত্যি তো তোমার পলায়নের অভ্যাস আছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গালে এত জোরে একটা চোর মেরেছে, যেই চোরটা মারার কারণে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের যখন জ্ঞান ফিরে এসেছে, তখন ওই কাফেলার খাদেম ডাকতেছে, ওঠো তাড়াতাড়ি ওঠো, আমার সাথে শুরু। ইউসুফ আলাইহিস সালাম জোরহাত করে বলতেছেন, বাইরে আমাকে একটু সময় দাও, হইতে পারে জীবনে আর কোনোদিন আমার মার কবরের পাশে আসতে পারবো না, ওটা আমার মায়ের কবর, আমি প্রাণ ভরে আমার মার কবরটা জিয়ারত করতে দে, এখনই আমাকে তাড়াহুড়া করে উঠে নিস। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানা দিয়ে মাটির মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে প্রচন্ড ভাবে তুফান শুরু হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, সূর্য বিলুপ্ত হয়ে গেছে, কেউ কাউকে দেখতেছে না। কাফেলের সর্দার মালিক ইবনে জার বলতেছে, বিষয় কি? এভাবে তো হওয়ার কথা নয়, অবশ্যই তোমাদের মধ্য থেকে কেউ এমন কোনো পাপ করেছো, গুনাহ করেছো, যার কারণে এই অবস্থা হয়েছে। আমি কতবার এই রাস্তা দিয়ে এসেছি, কোনোদিন তো এমন অবস্থার সৃষ্টি হয় নাই, আজ কেন এমন হইল? কে এমন কাজ করেছো, অন্যায় করেছো? তখন মালিক ইবনে জারের যে খাদেম ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিল ইউসুফকে দেখাশোনার করার জন্য, ওই খাদেম ডাক দিয়া বলে, আমি যখন তাকে যে কবরের পাশে পাইলাম, পাওয়ার পরে আমার একটু রাগ হইল, এই অবস্থায় আমি তাকে একটা চোর মেরেছি, চোর মারার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান ফিরে আসলে মুখ নাড়াচাড়া করে কি যেন বলছে, আমি বলতে পারি নাই, একটু বলেই দেখো
দেখা যায় এই অন্ধকার নেমে এসেছে, তুফান শুরু হয়েছে, আমি জানি না সে কি বলেছে, বুঝতে পারছি। মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এসে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর গোলাম, আমরা তোমার প্রতি অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, অথচ তোমাকে মেরেছি। আমরা তোমার সামনে এসেছি, এবার তুমি প্রতিশোধ নিতে পারো, সমস্যা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাবে বললেন, হে কাফেলার লোকের, তোমরা তো জানো না আমি কোন ফ্যামিলির লোক, আমি কোন পরিবারের মানুষ, তোমাদের জানা নাই। আমি এমন পরিবারের মানুষ যেই পরিবারের লোককে কেউ যদি আঘাত দেয়, কষ্ট দেয়, আঘাত দিলে, কষ্ট দিলে তারা কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে না। বাশারুন লা কাল বাশার বাল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা যুখদা বুজুর্গ তুই কিসা মুখতাসার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না দয়া গলে দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামদ বেহুদা মর খুদায়ে পাক রা আকে ইমাদাদ মুস্তাক রা আকে দর আদম দমে দো রূহরা داد الطوفان جت نوحرا آکے فرما کرد قہرش بادر سزائے کرد قوم عادرا آکے لطف خیش راوی زہر کو بخلیل سنار راگن زار کن التنسا بربکر ما قوت داد
همز یونس لقمه باحوت دار با سلیمان دادی ملک و سروری سلوت قاتی مشد و پوری از تنسا بالبکر قوت داد همز یونس لقمه باحوت داد سید الکونین ختم المرسلین اکرم دبود فخر الاولین شد وجودش رحمتا للعالمین مسجد او شد عمل زمین সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যেই মহান রব্বে পাক আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার আশা রাখি, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই, আমরা এই পৃথিবীতে যত মানুষ আছি, এই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। এই পৃথিবীর জমিনটা হইতেছে পরীক্ষার হল, পৃথিবীর সমস্ত মানুষ হইতেছে পরীক্ষার্থী, স্বয়ং মহান রব্বুল আলামিন হইতেছেন পরীক্ষক। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা পরীক্ষা তখন থেকেই শুরু হয় যখন কোনো ছেলে, যখন কোনো মেয়ে বালেগ বালেগা হয়ে যায়, তখন থেকে তার পরীক্ষা শুরু হয়ে যায়। কারণ তখন থেকেই শরীয়তের বিধিবিধান তার উপর বর্তায়, নামাজ ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়, শরীয়তের যত আহকাম আছে সব মানা তার জন্য ফরজ হয়ে যায়। আমরা সবাই পরীক্ষা দিতেছি। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দীরে, আমি আল্লাহ জীবন এবং মরণ দুটোই সৃষ্টি করেছি এই কথা দেখার জন্য। তোমরা দুনিয়ার জমিনে কে ভালো কাজ বেশি করো। আমরা দুনিয়াতে আসার পর ভালো কাজে কে বেশি করি ভালো কাজ, কার জীবনে কত ভালো কাজ, এই ভালো কাজে কে উত্তম, এই জিনিসটুকু দেখার জন্য, এই জিনিসটুকু পরীক্ষা নেওয়ার জন্য মহান আল্লাহ আমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জীবন কে দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। ও ভাই, আমরা তো কিছুই ছিলাম না। আল্লাহ পাক আমাদের অস্তিত্বহীন থেকে আমাদের অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, মানুষেরা রে, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো, আল্লাহর সাথে কুফরি করো। হে মানুষেরা, অথচ তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। আমরা মরা আসলাম না, জিতে আসলাম?
আরো জোরে, আরো জোরে। নাপাক এক ফোঁটা পানির মধ্য থেকে মহান আল্লাহ আমাদেরকে বানাইছে। আমরা মৃত ছিলাম, কিন্তু মহান আল্লাহ অত্যন্ত মায়া এবং মহব্বত করে আমাদেরকে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইয়া আমাদের ভিতরে প্রাণ সঞ্চার করে দিয়েছেন, ঠিক না বেঠিক? وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ। আল্লাহ বলেন মানুষ কিভাবে আমার নাফরমানি করে, অথচ তোমরা ছিলে মৃত, এরপর আমি তোমাদেরকে জীবন দিয়েছি। এই জীবন কে দিয়েছেন? আর জোরে বলি, কে দিয়েছেন? আল্লাহ যদি চাইতেন মার গর্ভে আমাদের মরণ দিতে পারতেন, ঠিক না বেটি? আল্লাহ বলেন ফাআহিয়াকুম, এরপর তোমাদের আমি জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, জীবন পাওয়ার পরে যদি শেষ হইতো তাহলে তো আমাদের কোনো টেনশন ছিল না। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদের আবার মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, মরণের পরেও যদি শেষ হইতো আর কিচ্ছু থাকতো না, তাহলেও কথা ছিল না। আল্লাহ বলেন আবার তোমাদেরকে আমি মরণ দিব, মরণের পরে আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আমরা ছিলাম মৃত, জীবন দিছেন কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ। আবার মরণ দিবেন কে? আবার জীবিত করবেন কে? যেহেতু আমাদের জীবন মরণ আছে, আবার একটা জীবন আছে যেই জীবনের কোনো শেষ থাকবে না, যেই জীবনটার শুধু শুরু থাকবে, শেষ থাকবে না। ওই মহাজীবনের জন্যই মহান আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। আমরা কে দুনিয়ার জগতে এসে ভালো কাজ বেশি করি? কোন কাজের পরীক্ষা? ভালো কাজের পরীক্ষা। কিন্তু আমরা ভালো কাজ ছেড়ে দিয়ে অত্যন্ত জঘন্য কাজের পিছনে দৌড়ায় জীবনটা শেষ করতেছি, ঠিক না বেঠিক? ভাই পরীক্ষা চলতেছে, কখন কার মরণ আসবে পরীক্ষায় পাশ করলাম না ফেল বলতে পারি না। মরণ তো আসবেই, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটা মুসলমানকে পরীক্ষা নিতেছেন, প্রত্যেকটা মানুষের পরীক্ষা চলতেছে। দুনিয়ার জগতে পরীক্ষা, আপনি মাদ্রাসায় যান, স্কুলে যান, ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, যেখানেই যান, একবার পরীক্ষা দিয়ে যদি আপনি পাস নাও করেন, পরবর্তীতে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে যেই পরীক্ষার জন্য পাঠাইছেন, এই পরীক্ষায় ফেল করে যদি কবর দেশে চলে যায়, জীবনে আর কোনোদিন ফিরে আসা যাবে না, পরীক্ষাও দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? এই জন্য ভাই পরীক্ষা যেহেতু চলতেছে, কেমনে পাস করা যায় তা আমাদের খোঁজা দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা-বান্দী রে, তোমাদেরকে আমি কোনো এক বিষয়ে পরীক্ষা নিব। মিনাল খাউফ, আল্লাহ বলেন শত্রুর ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নিব। ওয়াল জু, খিদার যন্ত্রণা দিয়ে আমি তোমাদের পরীক্ষা নিব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নিব। ওয়াল আনফুস,
জীবনের গতি দিয়ে আমি পরীক্ষা নিব, ওয়াসসামারাত ফল ফসলের গতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। এই পরীক্ষাগুলি যখন আমাদের মধ্যে আসবে আমরা পরীক্ষা দিতে থাকব। যদি এই পরীক্ষার সময় সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার জগতে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, মহান রব্বুল আলামিন বলেন, হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওই সমস্ত ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্যের বিষয়, সুবহানাল্লাহর সময় সুবহানাল্লাহ আপনার মুখে দিয়ে আয় না। কারণ কি? আপনারা ওয়াজ মাহফিলে কোনো সময় বসেন নাই, মনোযোগ নাই, এই জন্য হাত দিয়ে ইশারা করলে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক না বেটি? সুবহানাল্লাহ বললে কোনো গুনাহ হইব না ভাই? সুবহানাল্লাহ বললে নাকি একবার যদি দুনিয়ার জগতে আপনি বসে বসে সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়, আর ওই গাছটা এত বড়, এত চওড়া, এত লম্বা লম্বা ডালপালা দেয়া থাকবে। হাদিস শরীফে এসেছে, কোনো দৌড়ের গোড়া দিয়া যদি কোনো এক ব্যক্তি 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, লাভ আছে না নাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ বলেন শত্রুর ভয় দিয়ে আমি পরীক্ষা নিব। শত্রু, মুসলমানের শত্রু আছে না নাই? আরো জোরে বলেন ভাই। শত্রুর অভাব নাই, চতুর্দিকে শত্রুরা ঘেরাও করে ফেলছে। কিভাবে আমরা ঈমান ধ্বংস করতে পারে ভাই? টাকার পিছনে মানুষ এমনভাবে ঘুরছে, ঈমান বিক্রি হইতেছে। এই বাংলাদেশের জমিনে শত শত দল বাইর হয়েছে শুধু মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। আমরা তো বেখবর হয়ে বসে আছি, ঠিক না বেটি? ভাই এই জন্য পরীক্ষা চলতেছে, পরীক্ষায় আমাদের পাস করতে হবে। আল্লাহ বলেন শত্রুর ভয় দিয়া পরীক্ষা নিব। ও আমার ভাই, শত্রু আপনার ঘরেও হইতে পারে, বাহিরেও হইতে পারে, ঠিক না বেটি? আমরা যদি তাকায় দেখি, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যাকে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৌন্দর্যের মধ্য থেকে অর্ধেক সৌন্দর্য শুধু এক ব্যক্তিকে দিয়েছিলেন। ওই নবীর নাম হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য মহান আল্লাহ তার ভাইদেরকে শত্রু বানায় দিছে, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে অত্যন্ত প্রিয়, মহব্বতের, ভালোবাসার। সৎ ভাইরা তা পছন্দ করে না, সহ্য করতে পারে না। যে কোনো পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে কোনো সুরত নিয়ে গেছে। বাবাকে বলছে, আব্বা আমাদের সাথে দেও, কোনো সমস্যা নাই, তাকে আমরা আদর যত্ন করে রাখবো। ইয়াকুব আলাইহিস সালাম তাকায় তাকায় দেখতেছেন, এক ভাই কাঁধে উঠায় আরেক ভাইয়ের কাঁধে দেয়, আরেক ভাই কাঁধে উঠায় আরেক ভাইয়ের কাঁধে দেয়। আর ইউসুফকে শুধু মহব্বত মহব্বত ভালোবাসা করতেছে, ভালোবাসা দিতেছে। এটা কি দুঃখা? ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামন থেকে যখন সরে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে আছাড় মেরে গাড় থেকে ফেলে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মার শুরু করে দিয়েছে। পৃথিবীর মধ্যে যত সুন্দর আল্লাহ পাক দিছে, অর্ধেক সৌন্দর্য যে মানুষটাকে আল্লাহ দিছে, ওই মানুষের গায়ে আঘাত পড়লে কেমন দেখা যাবে? ইউসুফ আলাইহিস সালাম এক ভাই যখন প্রহার করে, আঘাত করে, আরেক ভাইয়ের কাছে যাইয়া জড়ায় ধরে আর কান্না করতে করতে বলতে থাকেন, ভাইরা রে, আমি এমন কোন অপরাধ করেছি, আমাকে তোমরা কেন মারতেছ? ভাইরা জবাব দেয়, তোর বাবা শুধু তোরই ভালো ভাই,
ভাই মনোযোগ, আপনারা যদি মনোযোগ না দেন কথা বুঝে নিত না। একদম মনোযোগ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ঘটনা কি হইতেছে দেখেন। আমার বিশ্বাস এই ঘটনা যখন আমি উপস্থাপন করব, একটা মানুষের চোখে পানি ধরে রাখতে পারবেন না। মনোযোগ সহকারে কথাটা শুনেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মার শুরু করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কান্না করে, চিৎকার করে কান্না করছেন। আর এক ভাইয়ের কাছ থেকে আরেক ভাইয়ের কাছে যাইয়া জড়াইয়া ধরে আর বলে, ভাই আমি এমন কি অন্যায় করেছি যার জন্য আমাকে তোমরা মারছো? তারা বলে, তোর বাবা শুধু তোকেই ভালোবাসে, এই জন্যই তোকে আমরা মারছি। এক ভাই ইউসুফ আলাইহিস সালামের সিনার উপর পা রেখে দাঁড়িয়ে গেছে। ইয়াহুদা দৌড়ে যাইয়া বলতেছে, এই তাড়াতাড়ি নামো, আমাদের তো পরামর্শ হয়েছিল তাকে কোনো কুফে ছেড়ে দিব, তাকে প্রাণে মারার তো কথা ছিল না, আবার সিদ্ধান্ত হয়েছে কুয়ায় নিয়ে ফেলে দিস। কুয়ার ভিতরে যখন ইউসুফ আলাইহিস সালামকে রশি দিয়ে বেঁধে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে রশি ঢিল দেয়, ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে চলে যান। অনেকক্ষণ পর ভাইরা ইউসুফকে জিন্দা আছে না মরে গেছে জানার জন্য ইউসুফ নাম উচ্চারণ করে ডাক দিল, ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, মনে হয় আমার ভাইদের অন্তরে আমার মহব্বত জমছে। সুন্দরভাবে জবাব দিলেন, জি। ইউসুফ আলাইহিস সালাম যখন লাব্বাইক বলে জবাব দিলেন, তখন বাইরা পাথর চলতে শুরু করে, জোরে সুরে বলি নাউজুবিল্লাহ। ইয়াহুদা সবাইকে বারণ করলো, কুয়ার মধ্যে রাখলো, 3 দিন পর্যন্ত রইলেন। 3 দিন পর এক কাফেলাকে আল্লাহ পাক ওই জায়গায় পাঠাইলেন। কাফেলার পানিবাহক ব্যক্তি কুয়ায় যেই বালতিটা ফালাইছে, আল্লাহ পাক বললেন, ইউসুফ বালতির রশিতে ধরে তুমি উপরে উঠে আসো। ইউসুফ আলাইহিস সালামকে দেখে লোকেরা অবাক হয়ে গেছে, তারা চিৎকার দিতেছে আর বলতেছে, এই যে একটি বালক, এই যে একটি বালক। ইউসুফ আলাইহিস সালামকে তারা প্রথমে গোপন করে ফেলেছে। ইয়াহুদা প্রত্যেক দিন সন্ধ্যার পরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে নিয়ে খানা দিত। আজকে যাইয়া দেখে ইউসুফ কুয়াত নাই, খোঁজাখুঁজি শুরু করছে, কাফেলার কাছে পাইছে। ভাই মনোযোগ, মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। ও ভাই, আপনারা এখন আলোচনা করার সময় নেই, আপনারা এখানে কিতা আলোচনা এত জরুরি? দিনই কথাবার্তা মনোযোগ দিয়া না শুনলে অবশ্যই দিনের সাথে অবমাননা করা হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন তারা পাইছে কাফেলার কাছে, কি পরিচয় দিছে জানেন? বলতেছে, এ হইল আমাদের পলাতক গুলাম। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আপন ভাইকে তারা গোলাম বলছে, আবার পলাতক লাগে। ওই কাফেলার কাছে তারা বিক্রি করে দিয়েছে মাত্র 22 দিরহামের বিনিময়ে। কয় টাকা? 22 টাকা। তারা 11 জনে 2 টাকা করে পাইছে। আর বলছে, কাফেলার লোক দেখে বলছে, সাবধান, ও ফলানোর অভ্যাস আছে, আমাদের পলাতক গুলাম, তার ব্যাপারে সতর্ক থাকো, সে যেন ফলাইয়া যাইতে না পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাই সকল যখন এমন কথা কাফেলার লোকদেরকে বলেছে, এমনিতেই আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তারা শক্ত রশি দিয়ে শক্তভাবে বেঁধে ফেলেছে। রশি দিয়ে বেঁধে উটের উপর উঠায় ফেলছে, উঠায় ফেলবে। তারা মক্কার দিকে রওনা দিবে। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছেন। লোকেরা জিজ্ঞেস করলো, কি হয়েছে, এবার কাঁদছো কেন? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, আমি কাঁদছি, আমাকে যারা বিক্রি করেছে তাদের কাছ থেকে আমি পরিপূর্ণভাবে বিদায় নিতে পারি নাই। আমার মন চায়
আমি যেন তাদের কাছ থেকে রীতিমতো বিদায় নিয়ে আসতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আদর্শ! বাইরা বাই স্বীকার করলো না, গুলাম বলে বিক্রি করল। কাফেলার মালিক ইবনে জার বলল, যাও তাকে নিয়ে তার পুরাতন মালিকদের কাছে যাও, সে ভালোভাবে বিদায় নিয়ে আসো। আর কাফেলার মালিক বলল, কত গোলাম কিনলাম, কত গোলাম বিক্রি করলাম, আমার জীবনে কোনদিন এমন ভদ্র বালক পাই নাই। এত ভদ্র, তার পুরাতন মালিকরা বিক্রি করার পরেও আবার তাদের কাছ থেকে বিদায় আনতে যাইতেস। ভাই খুব মনোযোগ হারাইলে কিন্তু ঘটনার মজাটাই আপনি পাইবেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাফেলার একজন গোলাম ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার ভাইদের কাছে নিয়ে আসছে। তখনও ইউসুফ আলাইহিস সালাম বাঁধা অবস্থায় ছিলেন। এসে দেখেন ভাইদের মধ্য থেকে একজন ভাই জাগ্রত আর সবাই ঘুমন্ত অবস্থায়, একজনে ছাগল পাহারা দিতেছে। ও ভাই দেখে ডাক দিয়ে বলল, কি জন্য এসেছো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে সালাম দিতে এসেছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। ওই ভাই অন্যান্য ভাইদেরকে জাগ্রত করে আনলো, বলল সে আসছে তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, যে আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না। ভাইরা এসেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজন ভাইয়ের গলায় জড়ায় ধরে আর কপালে চুমু খান। এইভাবে জড়ায় ধরে কপালে চুমু খায় খায়া সব ভাইকে এইভাবেই কপালে চুম্বন করেছেন আর বুকে জড়ায় ধরেছেন আর বলেছেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। তোমরা আমাকে যদিও ধ্বংস করেছো, জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ হেফাজত করুক, যদিও তোমরা আমাকে ধ্বংস করে দিয়েছো। তোমাদের প্রতি আল্লাহ রহম করুন, যদিও তোমরা আমার প্রতি নির্দয় হয়েছো। তোমাদেরকে আল্লাহ আশ্রয় দিন, যদিও তোমরা আমাকে নিরস্ত্র করেছো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের গলায় জড়ায় ধরে ইউসুফ আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়েছেন। এই করুণ অবস্থা দেখে যত ছাগল ছিল ইয়াকুব আলাইহিস সালামের, ওই ছাগলগুলির মধ্যে যতগুলি ছাগল গর্ভবতী ছিল, এই করুণ দৃশ্য দেখে প্রত্যেকটা ছাগলের বাচ্চা অটোমেটিক প্রসব করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করুণ ঘটনা! কিন্তু ভাইদের একটু দরদ লাগলো যে আমার ভাইটারে এইভাবে বেঁধে আনছে আর সে আমাদের কাছ থেকে আবার বিদায় নিতে আসছে, জীবনে আর কোনোদিন আমাদের কাছে আসবে না, এই কথাটা বলার জন্য আসছে। একটু দরদ লাগলো না, ভাইরা শত্রু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তখন ওই কাফেলার গোলাম উটের উপর উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামকে শক্তভাবে বেঁধে উটের উপর উঠাইয়া রওনা দিয়েছে। পথিমধ্যে যাইয়া কেনান এক জায়গার নাম, এই কেনানের কবরস্থানে যাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তাকে দেখেন তার মার কবর দেখা যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না, উটের বিষ্ঠ দিকে লাফ দিয়ে তার মার কবরের পাশে পড়ে গেলেন। কবরের পাশে পড়ে ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছেন আর ডাক দিতেছেন, মা গো, ও মা, মাটির নিচ থেকে একবার মাথাটা উঠান, একবার হলো আপনার ছেলেটাকে দেখেন গো। আপনার ছেলেকে বাঁধা অবস্থায় আমার ভাইরা বিক্রি করে দিয়েছে।
ইউসুফ আলাইহিস সালাম কবরের পাশে ঘোরাঘুরি বাইতেছেন আর কাঁদতেছেন। ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি আর কবরের মাটি একাকার হয়ে গিয়েছে। ইউসুফের চেহারায় এখন দেখা যায় শুধু মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তোমার এই কচি পয়গম্বরকে কেমন পরীক্ষায় ফেলে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, আমার পয়গম্বরের সন্তান, সে আমার কাছে বিপদে পড়ে আশ্রয় চেয়েছে রে, আমি অবশ্যই তার প্রার্থনা কবুল করেছি। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে যাইয়া আমি আল্লাহর সালাম বলে দাও। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, ইউসুফ রে, মহান রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। এই এমত অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে কাফেলার যে খাদেম ছিল, তাকে দেখে তার উটের পিছনে আর ইউসুফ নাই। তাকায় দেখে কবরস্থানে ইউসুফ বসে বসে কান্না করছে। সে উট থেকে নেমে ইউসুফ আলাইহিস সালামের নিকটে এসে বলতেছে, তোমার আগের মালিকরা বলেছিল তুমি পলাতক গোলাম, সত্যি তো তোমার পলায়নের অভ্যাস আছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের গালে এত জোরে একটা চোর মেরেছে, যেই চোরটা মারার কারণে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের যখন জ্ঞান ফিরে এসেছে, তখন ওই কাফেলার খাদেম ডাকতেছে, ওঠো তাড়াতাড়ি ওঠো, আমার সাথে শুরু। ইউসুফ আলাইহিস সালাম জোরহাত করে বলতেছেন, বাইরে আমাকে একটু সময় দাও, হইতে পারে জীবনে আর কোনোদিন আমার মার কবরের পাশে আসতে পারবো না। ওটা আমার মায়ের কবর, আমি প্রাণ ভরে আমার মার কবরটা জিয়ারত করতে দে, এখনই আমাকে তাড়াহুড়া করে উঠে নিস। এমত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম তার ডানা দিয়ে মাটির মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে প্রচন্ড ভাবে তুফান শুরু হয়ে গেছে। চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, সূর্য বিলুপ্ত হয়ে গেছে, কেউ কাউকে দেখতেছে না। কাফেলের সর্দার মালিক ইবনে জার বলতেছে, বিষয় কি? এভাবে তো হওয়ার কথা নয়, অবশ্যই তোমাদের মধ্য থেকে কেউ এমন কোনো পাপ করেছো, গুনাহ করেছো, যার কারণে এই অবস্থা হয়েছে। আমি কতবার এই রাস্তা দিয়ে এসেছি, কোনোদিন তো এমন অবস্থার সৃষ্টি হয় নাই, আজ কেন এমন হইল? কে এমন কাজ করেছো, অন্যায় করেছো? তখন মালিক ইবনে জারের যে খাদেম ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিল ইউসুফকে দেখাশোনার করার জন্য, ওই খাদেম ডাক দিয়া বলে, আমি যখন তাকে যে কবরের পাশে পাইলাম, পাওয়ার পরে আমার একটু রাগ হইল। এই অবস্থায় আমি তাকে একটা চোর মেরেছি, চোর মারার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান ফিরে আসলে মুখ নাড়াচাড়া করে কি যেন বলছে, আমি বলতে পারি নাই। একটু পরেই দেখা যায় এই অন্ধকার নেমে এসেছে, তুফান শুরু হয়েছে, আমি জানি না সে কি বলেছে। বুঝতে পারছি মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালামের নিকটে এসে ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর গোলাম, আমরা তোমার প্রতি অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, অথচ তোমাকে মেরেছি। আমরা তোমার সামনে এসেছি, এবার তুমি প্রতিশোধ নিতে পারো, সমস্যা নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন জবাবে বললেন, হে কাফেলার লোকের, তোমরা তো জানো না আমি কোন ফ্যামিলির লোক, আমি কোন পরিবারের মানুষ।
তোমাদের জানা নাই আমি এমন পরিবারের মানুষ যেই পরিবারের লোককে কেউ যদি আঘাত দেয়, কষ্ট দেয়, আঘাত দিলে, কষ্ট দিলে তারা কোনো দিন প্রতিশোধ গ্রহণ করে না, বরং তাদেরকে মাফ করে দেয়। কাফেলার লোকদেরকে উদ্দেশ্য করে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে এই জন্য ক্ষমা করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমা করে দিয়েছেন, সাথে সাথে বাতাস বন্ধ হয়ে গিয়েছে, অন্ধকার দূরীভূত হয়েছে, সূর্য আবার আলো দিতে শুরু করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষায় পাস না ফেল? আরো জোরে। এমন পাস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানায়া দিয়েছে। ঠিক না বেঠি? এই জন্য ভাই পরীক্ষা তো চলছে, আমরা পরীক্ষায় পাস করবো না ফেল করবো এটা চিন্তা করার দরকার আছে না? না। এই জন্য ভাই আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, এমন অবস্থায় যেন আজরাইল আমাকে পায় যে আমি পরীক্ষায় পাস, আমি যেন আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত না থাকি। কিছু মানুষ আছে দিন রাত জুয়া তামাশার মধ্যে বসে থাকে। ও ভাই আজরাইল যদি এমন অবস্থায় আপনার নিকট আসে, আপনার জানটা যদি কবজ হইয়া যায়, তখন আল্লাহর নাফরমানির মধ্যে আপনার জান কবজ হইল, বাকি বাজু একমাত্র আল্লাহই জানে আপনার কি অবস্থা হবে। আর মসজিদে আসার পরে ইমানি হালতে যদি আপনার মরণ হয়, এর জন্য সুসংবাদ আছে। আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহওয়ালার জন্য কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি নেক আমল করে আল্লাহ পাক যে পরীক্ষা নিতেছেন, এই পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন। জোরে সুরে বলে আমিন। ওয়া আখির দাওয়া।